গত 18 এপ্রিল রাজস্থলী চুষাকপাড়ায় হয়েছিল মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান। আমি সেখানে গিয়েছিলাম। গ্রামের পরিবেশে এই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানগুলো যেভাবে সেলিব্রেশন করা হয় আমার আজকে এই ব্লগের মধ্যে সেটা আপনাদের সবার সামনে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। শিখো ভাইয়া, সবাইকে নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি রাজস্থলী চুষাকপাড়া, যেটা হচ্ছে আমার নানু বাড়ি। আজকে আমি আমার বড় মাসি এবং আমার ছোট বোন সবাই মিলে যাচ্ছি এই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানটি দেখার জন্য। রাজস্থলী উপজেলার মধ্যে চুষাকপাড়া গ্রামটি কিন্তু খুব ভেতরের মধ্যে অবস্থান। এটি গ্রামের পরিবেশে অন্যরকম ভাবে কিন্তু এই উৎসবগুলো উদযাপন করে থাকে, সেটা দেখার জন্য আমি এই ফার্স্ট টাইম কিন্তু এখানে এসেছি। 14 এপ্রিল আমরা বর্ষবরণ করে থাকি, যেটাকে আমাদের মারা ভাষায় কিন্তু আমরা মাহা সাংগ্রাইপুই বলে থাকি। এই দিনটাতে সকালবেলায় আমরা বিভিন্ন পূজা প্রার্থনা পাঠ করার পর এবং বুদ্ধ স্নান করার পর থেকে কিন্তু শুরু হয়ে যায় প্রত্যেকটি গ্রাম এবং শহরে এই জলকেলি অনুষ্ঠানগুলো। যাই হোক, এরপর আমরা এই অনুষ্ঠানের মূল কেন্দ্রে চলে এসেছি। চুষাকপাড়ার খেলার মাঠে কিন্তু আয়োজিত হচ্ছে এই মৈত্রী পানি খেলা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানকে ঘিরে একপাশে কিন্তু মেলার মতো হাট বসেছে, যেখানে বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল খাবারগুলো বিক্রি করা হচ্ছিল। আর এটি হচ্ছে নারকেলের পাতা দিয়ে একটা বসার একটি স্থান করে রেখেছে, যেখানে বিভিন্ন পাড়া থেকে যখন যুবক যুবতীরা যারা পানি খেলা অংশগ্রহণের জন্য আসবে তাদের নামগুলো লিস্ট করার জন্য। এরপর একপাশে পাড়ার যুবক যুবতী মেয়েরা নারকেলের পাতাগুলো সংগ্রহ করে একপাশের পানি খেলার স্থানের জন্য এইভাবে সুন্দর করে স্টেজটা কিন্তু সাজিয়ে রেখেছে। আমরা যারা শহরে জলকেলি অনুষ্ঠানগুলোতে যাই সেখানে কিন্তু স্টেজগুলো আর্টিফিশিয়ালভাবে সাজানো হয়ে থাকে, কিন্তু গ্রামের এই পাড়ার যুবক যুবতী মেয়েরা গাছগাছালি পাতা দিয়ে এত সুন্দর করে স্টেজটা সাজিয়েছে, সেটা দেখতে খুবই ভালো লাগছে। এছাড়া এই অনুষ্ঠানগুলো শুরু হওয়ার আগে বিহার থেকে ভান্তেরা আসার পর পাড়ার যুবক যুবতী এবং সকলে মিলে যখন আশীর্বাদ গ্রহণ করে তারপরে কিন্তু অনুষ্ঠান পর্বগুলো শুরু হয়ে থাকে, যেটা সচরাচর শহরের মধ্যে দেখা যায় না। ছোটবেলা থেকে আমি শহরের সাংস্কৃতিক এবং জলকেলি অনুষ্ঠান দেখে অভ্যস্ত, যার জন্য এটা আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে। এবং এরপর জলকেলি অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন শুরু হওয়ার আগে বিহারের ভান্তে জলকেলি অনুষ্ঠানের কারণগুলো আমাদের সবাইকে বলছিলেন। এরপরই কিন্তু শুরু হবে সমস্ত আয়োজনগুলো। এরপর ভান্তের বক্তব্য শেষে চুষাকপাড়াবাসীর যুবক যুবতীদের পানি খেলা অংশগ্রহণের মাধ্যমে কিন্তু শুরু হচ্ছিল এই মূল আয়োজনটি। মূলত একে অপরকে পানি ছিটানোর কারণ হচ্ছে বিগত বছর সকল দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে বরণ করার জন্য আমরা মারমা সম্প্রদায়ের কিন্তু এইভাবে মৈত্রী পানি বর্ষণ করে থাকি। এছাড়া এই পানি খেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দূর দূরান্তে গ্রাম থেকে কিন্তু যুবক যুবতী মেয়েরাও কিন্তু আসছিল এখানে অংশগ্রহণ করার জন্য। এবং গ্রামের এই আয়োজনগুলো যারা দেখতে পারেননি এবং যারা মিস করেছেন তাদের সকলকে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরপর জলকেলি অনুষ্ঠানের ফাঁকে কিন্তু আমাদের এখানে সাংস্কৃতিক আয়োজনটাও শুরু হয়ে গেছে। এছাড়া প্রত্যেকটি সাংস্কৃতিক আয়োজন শুরু হওয়ার আগে সাংগ্রাই গানটি ছাড়া মনে হয় অনুষ্ঠানটি জমে না, ঠিক এখানেও তেমনটি হয়েছে। এরপর এই গ্রামের আশেপাশে পার্শ্ববর্তী গ্রাম এবং দূর দূরান্ত গ্রাম থেকে সকল বয়সী লোকেদের আগমনে এই অনুষ্ঠানটি আরও বেশি জমজমাট হয়ে উঠছিল। এরপর অনুষ্ঠানের এক ফাঁকে আমার মামা আমাদেরকে নিয়ে গিয়েছিল আমাদের ট্রেডিশনাল ফুড মুন্ডি খাওয়াতে, এবং আমরা সবাই মিলে কিন্তু মুন্ডি খাচ্ছিলাম। এটা কিন্তু আমাদের একটা ট্রেডিশনাল একটা ফুড, যেটা কিন্তু চাল দিয়ে বানানো হয়ে থাকে এবং সাথে আরও অনেক কিছু কিন্তু মশলা এখানে অ্যাড করা থাকে। আর এই খাবারটি আমাদের পাহাড়িদের কাছে খুবই জনপ্রিয় একটা খাবার। আপনারা তো ইতিমধ্যে অনেকে ব্লগ দেখে বুঝতেই পেরেছেন এটা কতটুকু ফেভারিট আমাদের সবার কাছে। এবং এই মুন্ডিটা খেয়ে আমাদের কাছে সত্যি খুবই ভালো লেগেছিল। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছি মূল আয়োজনে। আর বাইরে যেহেতু অনেক গরম তাই আমার ফেসের মধ্যে চন্দনটা লাগিয়ে নিয়ে নিয়েছি, এটা কিন্তু সান প্রোটেকশনের জন্য খুবই ভালো কাজ করে। এছাড়া এই অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আসা যুবক যুবতী এবং গ্রামের সকলে মিলে কিন্তু সবাই অনেক মজা করছিল। এছাড়া এই পুরো এপ্রিল মাস জুড়ে বিভিন্ন গ্রাম পাড়ায় এই সকল আয়োজনগুলো কিন্তু করা হয়ে থাকে, যেখানে আমরা সবাই মিলে কিন্তু মজা করে থাকি। এরপর সন্ধ্যার দিকে চুষাকপাড়াবাসীর যুবক যুবতীদের অংশগ্রহণে কিন্তু সাংস্কৃতিক আয়োজনটা করা হচ্ছিল। তাদের এই নাচের ভিডিওগুলো আমি আমার পেজের মধ্যে ভিডিও আকারে আপলোড করে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।